যে আল্লাহ রাসূল বলেন তিন শ্রেণীর লোক আছে যাদের উপর আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন, অর্থাৎ জান্নাতে যেতে পারবে না। তার ভিতরে আল্লাহ রাসূল এক প্রকার বলেন আদ-দায়ুস আল্লাযী ইউকিরু আলা আহলিহিল খাবাস। ওই দায়ুস যে তার পরিবারের ভিতরে পাপ কাজের প্রশ্রয় দেয়, পাপ কাজ জিয়ায় রাখে, যার তত্ত্বাবধানে পাপ কাজ হয়, পরিবারের সদস্যরা বিভিন্ন পাপ কাজ করে কিন্তু সে বাধা দেয় না, সে বাধা দিলেও অন্তর থেকে বাধা দেয় না, বাধা দিলেও 100% বাধা দেয় না। যেরকম আমার স্ত্রী পর্দা করে না, শরঈ পর্দা করে না, আমার মেয়ে শরঈ পর্দা করে না, কোরআন সুন্নাহ অনুযায়ী পর্দা করে না, আমার ছেলে পর্দা করে না, আমি পর্দা করি না কোরআন সুন্নাহ অনুযায়ী, আমার বোন পর্দা করে না, আমার স্ত্রী নামাজ পড়ে না 5 ওয়াক্ত সময় ঠিক মতো, আমার ছেলে পড়ে না, আমার মেয়ে পড়ে না, আমার বাসার ভিতরে বিভিন্ন গান বাদ্যযন্ত্র হয়, আমার প্রাপ্তবয়স্ক মেয়ে বাসার ভিতরে আমার সামনে গেঞ্জি গায়ে দিয়ে হাঁটাহাঁটি করে, আমার আত্মমর্যাদা বোধ বলতে কিছু নাই। আমার প্রাপ্তবয়স্ক ছেলে আমার সামনে হাফ প্যান্ট পরে ঘোরে। এই যে পাপ কাজের যে আমি প্রশ্রয় দিচ্ছি আমার বাসার ভিতরে, আমার ফ্যামিলির ভিতরে, আমার ছেলে নেশা করে, আমার ভাই নেশা করে, আমার ফ্যামিলির লোক নেশা করে, অর্থাৎ এক কথায় আমার ফ্যামিলিতে পাপ কাজ হয়। খোদা আল্লাহ তাআলা এবং তার রাসূলের খেলাফ শরিয়াত গর্হিত কাজ হয়, পাপ কাজ হয়, এটা আমি দেখতেছি। আমার স্ত্রী পর্দা করে না, আমার মেয়ে পর্দা করে না, নামাজ পড়ে না, আমার সদস্যরা বিভিন্ন গান বাদ্যযন্ত্র হচ্ছে, আরো অনেক পাপ আছে, এটা আমি সব দেখতেছি। আমি দায়ুস। আমি কি দায়ুস। আল্লাহ রাসূল বলেন এই দায়ুসের উপর জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। কি করে দেওয়া হয়েছে বলেন দেখি, বলেন না কেন, একটু কষ্ট লাগার কথা। এই দায়ুসের জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। আমি দায়ুস, আমি নামাজ পড়লে কোনো কাজে আসবে না, বারবার হজ করলে কোনো কাজে আসবে না, বারবার উমরা করলে কোনো কাজে আসবে না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দান সদকা করলে কোনো কাজে আসবে না, কেননা আমি দায়ুস। আল্লাহ রাসূলের কথা অনুযায়ী দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। সেজন্য ভাই দোস্ত বুজুর্গ, দুইটা চোখ বন্ধ করে একটু চিন্তা ভাবনা করে দেখেন আমি দায়ুস কিনা। যদি আমি দায়ুস হয়ে থাকি, আল্লাহর কাছে এখনই তওবা করব, আল্লাহ তোমার হাবিবের কথা অনুযায়ী আমি দায়ুস। আমি মসজিদ থেকে বাইর হয়ে আমার ফ্যামিলিতে যত শরীয়ত গর্হিত কাজ হয়, আমার স্ত্রী করে, আমার মেয়ে করে, আমার ছেলে করে, আমার বৌমা করে, আমার সদস্যরা করে, আল্লাহ আমি যে সমস্ত পাপ কাজ করি, আল্লাহ এই সমস্ত পাপ কাজের প্রশ্রয় দেব না। আল্লাহ আমি এখনই তওবা করলাম, আমি দায়ুস হতে চাই না। যদি এখনই খাস দিলে তওবা করে এই দায়ুস থেকে যদি ফিরে আসি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আর যদি দায়ুস হয়েই থাকে তাহলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাসূলের কথা বিশ্বাস হয় না? কত পার্সেন্ট? এবারে আমরা চিন্তা ভাবনা করি 1 মিনিট যে আমি দায়ুস কিনা। চিন্তা ভাবনা করি ভাই দোস্ত বুজুর্গ, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, বারবার উমরা কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূল বলেন এই উম্মত সব করবে, কিন্তু 16টা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার কারণে জান্নাতে যেতে পারবে না, আটকা পড়ে যাবে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আটকা পড়ে যাবে উম্মত। 1 নম্বর কি বললাম আজকে? দায়ুস।
এই হাদিসটা কোথায় আছে? নাসাই শরীফের 2562 নম্বর হাদিস। নাসাই শরীফের 2562, আরো হাদিসের কিতাবে আছে। আল্লাহ রাসূল বলেন, আদ-দায়ুস আল্লাযী ইউকিরু আলা আহলিহিল খাবাস। দায়ুস ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি তার ফ্যামিলিতে, তার পরিবারের ভিতরে যে পাপের কাজের প্রশ্রয় দেয়, পাপ কাজ হয় তারপরেও সে বাধা প্রদান করে না, তার সামনে সবকিছু হয় তার জানাশোনা। আমি বাড়িতে গেলাম, এক ভাইকে বললাম, উনি 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ে, পাগড়ি বেঁধে। শোনেন মজার কথা, কিছু কিছু শেয়ার করতে হয়। 5 ওয়াক্ত নামাজ পড়েন জামাতের সাথে, মসজিদে সবার আগে আসেন, বাড়ি গেলে দেখা যায় ফজরও সবার আগে আসে আমাদের মসজিদে, মহল্লার মসজিদে। ওই ভাইকে একদিন বাজারে ফার্মেসিতে বসে বললাম, ভাই আপনার বড় ছেলের খবর কি? কয়, বড় ছেলেকে তেজ্য পুত্র করে দিছি, মেজ ছেলেকে তেজ্য পুত্র করে দিছি, ছোটটাকে আমার সাথে রাখছি। কেন? তোর আমার কথা শোনে না। আজ নামাজ কালাম কয়, এইগুলো তো ধারেই না। তেজ্য পুত্র করে দিলে আপনি জান্নাতে যেতে পারবেন? আপনি জান্নাতে যেতে পারবেন? নামাজ কালাম পড়ে না, শরীয়তের ধারে না, এখন কি করবো? আমি বলছি, নো, এইটা সমাধান না। এর সমাধান হচ্ছে আমার মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা সমাধান না, ডাক্তারের কাছে যেতে, তার চিকিৎসা না সমাধান। চিকিৎসা নেওয়া সমাধান, কেটে ফেলা সমাধান না। এটা ডাক্তার যেটা সমাধান দেবে এইটাই সমাধান। আমি এবার ওনাকে বুঝালাম যে আপনার ছেলেকে দিনদার বানানোর জন্য, ভালো বানানোর জন্য আপনি মেহনত কতটুকু করছেন? তাই ছোট ভাই, আমি অনেক মেহনত করছি। এবার আমি বললাম, আপনার ছেলেকে আপনি পৃথক করে দিয়েছেন, আলাদা তারা ঘর বাড়ি বেঁধে নিয়েছে। এই ছেলে, এই 2 ছেলে যদি আপনি শুনলেন, এখন শুনলেন যে রাত 10টায় আপনার বাড়ির পাশে আগুন দাও দাও করে জ্বলছে, আপনার এই 2 ছেলে রাত 10টা 5 মিনিটে আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে, আপনি বাপ হিসেবে আপনার কর্তব্য কি বলেন দেখি? মন থেকে বলেন তো। আমি তো তাদেরকে আগুনের ভিতরে ঝাঁপ দেওয়ার থেকে আমি তো ঠেকাবো তাদেরকে। এবার আমি বললাম, ভাই এই যে তাদেরকে তেজ্য পুত্র করে দেওয়ার পরেও তাদেরকে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনি আপ্রাণ চেষ্টা করবেন, অথচ আপনার সন্তান জাহান্নামের আগুনে ঝাঁপ দিচ্ছে, জাহান্নামের আগুনে চলে গেল। এই ব্যাপারে আপনি আপনার মেহনত কতটুকু? আপনি তো মনে করছে আপনি 100% মেহনত করেন নাই। তখন আমাকে বলছে, যে আমার বলছে, ছোট ভাই আসলে তুমি আমাকে যেরকম বুঝালে, আমাদের এলাকায় কেউ এরকম ওয়াজও করে না, বুঝায়ও না। ইনশাআল্লাহ আজকের থেকে আমি আমার ছেলেদেরকে, তাদের পিছনে আমি আপ্রাণ মেহনত করব, চেষ্টা করব যেন তারা দিনদার হয়ে যায়, তারা যেন দিনের পথে ফিরে আসে। তাহলে আমি আমার সন্তান দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছি, তাহলে জাহান্নামের, দুনিয়ার আগুন স্থায়ী না জাহান্নামের আগুন স্থায়ী? বলেন দেখে। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই বোন যারা আছে, আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, এই ব্যাপার আমার কতটুকু মেহনত হওয়া দরকার বলেন দেখে। সেই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আসুন আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচি এবং আমার পরিবারকে এবং আমার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। তাহলে এই উম্মত সমস্ত নেক কাজ করার পরেও কয়টা পাপের কারণে? 16টা কবিরা গুনাহ করার কারণে জান্নাতে যেতে পারবে না, জান্নাত তাদের উপর হারাম করে দেওয়া হবে। তার ভিতরে 1 নম্বর কি বললাম? 1 নম্বর কি বললাম? দায়ুস।